আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর নিদর্শনের মধ্যে এটি একটি, যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে, তোমরা এখন মানুষ, আর পৃথিবীর সর্বত্রে তোমরা ছড়িয়ে পড়েছো। তো অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন আমরা এখন মানুষ। তো এর আগে আমাদের অবস্থিতি অন্য কোথাও ছিল, তখন আমরা রুহের জগতে ছিলাম। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠালেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আর আল্লাহ তাআলা আমাদেরকে এটা স্মরণ করাচ্ছেন যে তোমরা স্মরণ করো, এখন তোমরা মানুষ, তো তোমরা যেখান থেকে এসেছো আবার তোমরা সেখানেই যাবে। তোমাদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রতিশ্রুতি হয়েছে, একটা কথা হয়েছে। আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে তোমাদের রবকে তোমরা বলেছিলে যে হে আল্লাহ আপনিই আমাদের রব। তা এই কথারই তোমাদের পরীক্ষা হচ্ছে। তোমাদেরকে এটা প্রমাণ দিতে হবে যে তোমরা সত্যি তোমরা আল্লাহকে রব মেনেছো কি না। এই জন্যই বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, যে কিছু দ্বারা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতে পারবেন। এখানে আমাদের ইমানের পরীক্ষা হচ্ছে, আমাদের তাকওয়ার পরীক্ষা হচ্ছে, আমাদের তাওয়াক্কুলের পরীক্ষা হচ্ছে। আর আল্লাহ তাআলা বলছেন যে এই ক্ষণিকের জীবন তোমরা ভুলে যেও না তোমাদের রবকে। তোমরা যখনই মৃত্যুবরণ করবে তোমাদের কাছে সত্য উন্মোচিত হবে, আর তোমরা দাঁড়াবে তোমাদের রবের সম্মুখীনে, আর তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা কি করেছিলে সেই জীবনে। তো অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আজকে তোমরা প্রস্তুত হও সেই জীবনের জন্য। সেদিন তোমাদের আর হাতে কিছু থাকবে না, তোমরা আর কিছু করতে পারবে না। সেদিন তোমাদের কোনো সুপারিশ কবুল হবে না, সেদিন তোমাদের হয়ে কেউ ওকালতি করবে না। আর সেদিন প্রত্যেক ব্যক্তি নিজের কর্মের ভারই বহন করবে, কেউ কারো কর্মের কোনো ভার বহন করবে না, কেউ কারোর জন্য কিছু বলবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করাচ্ছেন বারবার করে। কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন। আর আল্লাহ তাআলা এও বলছেন যে আমি বিভিন্নভাবে তা বর্ণনা করি এবং উপমা পেশ করি, আর এর আয়াত ব্যাখ্যা করি যাতে তোমরা বুঝতে পারো। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি বুঝাচ্ছেন? আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বুঝাচ্ছেন যে তোমরা দুনিয়াতে এসেছো, তোমাদের একটা লক্ষ্য আছে, তোমরা আল্লাহর ইবাদত করবে। তো আল্লাহর ইবাদতটা তোমরা করো, তোমরা যেন তোমার রবের সামনে দাঁড়াতে পারো। ইবাদত কি? আমরা সাধারণত যেটা বুঝি, আল্লাহর ইবাদত হচ্ছে সালাত আদায় করা, কোরআনুল কারীমের তিলাওয়াত করা, জাকাত দেওয়া, তারপরে আল্লাহর তরফ থেকে সৎকর্মগুলো যেগুলো বলা হয়েছে সেগুলো করা, হজ করা। অবশ্যই এগুলো হচ্ছে নেক কাজ এবং সৎকর্ম। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ইবাদত, এগুলোই ইবাদত। আর ইবাদত এটাও যে আদম সন্তান যা কিছু করে সমস্ত কিছু ইবাদত, যদি সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে, যদি সেটা বুঝতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন এবং তার ইবাদতের জন্য, তো আমাকে যা কিছু করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর প্রতিষ্ঠিত থেকে যখন আদম সন্তান কোনো কাজ করে তখন সেগুলো সব কিছু ইবাদত বলেই পরিগণিত হবে।